রাধে রাধে বন্ধুরা, সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের সপ্তম দিন চলছে। তো বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে শুনিয়েছি সূর্যবংশের উপাখ্যান ও মান্ধাতার জন্ম বিবরণ। আর আজকে আমি আপনাদেরকে শোনাবো সূর্যবংশ, নির্বংশ ও হারিতের অযোধ্যায় রাজ্যাভিষেক। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে রামায়ণ পাঠটির নাম হচ্ছে সূর্যবংশ, নির্বংশ এবং হারিতের অযোধ্যায় রাজ্যাভিষেক। হে রাম, মান্ধাতার তনয় হইল মুচুকুন্দ, সমর পাইলে তার হৃদয়ে আনন্দ। তার তনয় পৃথু নামে নৃপবর, যার রথ চক্রে সপ্ত হইল সাগর। তার পুত্র হইল ইক্ষ্বাকু নরপতি, বৈশিষ্ট্য নারদে কইল রথের সারথি। শতাবর্ত নামে তার হইল কুমার, আর্যাবর্ত নামে পুত্র হইল তাহার। ভরত তাহার পুত্র অতি বলবান, যাহা হইতে উপজিল ভারত পুরাণ। জন্মিল তাহার পুত্র নামেতে ভূধর, খাণ্ড নামে পুত্র তার মহাধনুর্ধর। খাণ্ডের হইল পুত্র দণ্ড নাম ধরে, প্রজার কামিনী কন্যা বলাৎকার করে। সব প্রজা কহিলেন রাজার গোচর, তব পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর। একথা শুনিয়া খাণ্ড বিষাদিত মন, পুত্রের বিবাহ রাজা দিল তো তখন। পরে পাঠাইল রাজা দণ্ডের কাননে, প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে। কানন মধ্যে গিয়া দণ্ড নৃপবর, বসাইল দণ্ডারণ্য বলিয়া নগর। তাহাতে বসতি করে শুক্র মুনিবর, পরিবারে দণ্ড নিত্য যায় তার ঘর। বিধির নির্বন্ধ দেখ দৈবের ঘটন, কামান্ধ হইয়া দণ্ড হইল নিধন। একদিন শুক্র গেল তপস্যা করিতে, হেন কালে দণ্ড রাজা গেলেন পড়িতে। শুক্র কন্যা ওজা যায় পুষ্প আহরণে, দণ্ড তার প্রেম ভিক্ষা করয়ে নির্জনে। ওজা বলে শুন রাজা কহিত বোঠায়, পিতৃশিষ্য তুমি তো সম্বন্ধে হো ভাই। বিবাহ করিতে যদি লয় তব মন, পিতা বিদ্যমানে তবে কর নিবেদন। রাজা বলে একথায় স্থির নহে মন, পাছে বিয়া হবে আগে দেহ লিঙ্গন। গুরু কন্যা বলি রাজা না করে বিচার, পুষ্প বাটিকায় তারে করে বলাৎকার। তপস্যা করিয়া শুক্র মুনি আইল ঘরে, আসন চলিল ওজা দিল মুনি বরে। দিনান্তে অভুক্ত মুনি পড়ে কলেবর, কন্যারে দেখিয়া মুনি কুপিত অন্তর। মুনি বলে ওজা কন্যা এ দেখি কেমন, সর্বাঙ্গে তোমার দেখি শৃঙ্গার লক্ষণ। লজ্জা গুচাইয়া কন্যা কহে তার পাশ, তব শিষ্য দণ্ড রাজা কইল জাতি নাশ। এই কথা শুনিয়া কুপিল মুনিবর, দণ্ডক বলিয়া মুনি ডাকিল সতর। পুঁথি কাকে করি দণ্ড আসে পড়িবারে, দেখিয়া কুপিয়া মুনি কহিল তারে। পড়াইয়া তোমারে যে দিয়েছি চেতন, তাহার দক্ষিণা ভাল দিলে হে এখন। এমত কুপুত্র যার জন্মছে বংশেতে, নির্বংশ হউক খাণ্ড রাজায় দোষেতে। কোপদৃষ্টে চাহিল তো কোন মহর্ষি, রাজশুদ্ধ হইল যে দণ্ড ভস্ম রাশি। অযোধ্যাতে খাণ্ড রাজা তেজিল জীবন, নির্বংশ হইল সূর্য বংশের রাজন। অযোধ্যাতে হইল রাজা বৈশিষ্ট্য ব্রাহ্মণ, পুত্রের সমান করি পালে প্রজাগণ। মুনি বলে জপ তপ সব নষ্ট হইল, মিছা রাজ্য করি মম জন্ম গঙ্গাইল। ধ্যান করি জানিলেন বৈশিষ্ট্য ব্রাহ্মণ, হইবে ওজার এক উত্তম নন্দন। ধ্যানে জানি বৈশিষ্ট্যকে হেন শুক্রপতি, কন্যা পাঠাইয়া দেহ রাজা হবে নাতি। তত্ত্ব জানি শুক্র মুনি হইল হৃষ্টমন, কন্যা পাঠাবার শয্যা করিল তখন। অজারে পাঠানো শুক্র অযোধ্যা নগর, অজার হইল এক অপূর্ব কঙ্গর। হরণে হইল তার নাম যে হারিত, মুনি তারে আশিস করিল যথোচিত। দিনে দিনে বাড়ে শিশু যেন শশধর, 6 মাস মধ্যে অন্ন দিল মুনিবর। 1 বৎসরে রইল রাজার কুমার, বসাইল লয়ে সিংহাসনের উপর। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব গুণখান, আদি কাণ্ডে গাইল দণ্ডক উপাখ্যান। তো বন্ধুরা, আমার এই সম্পূর্ণ রামায়ণ পাঠ আপনাদের কেমন লাগে একটু নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রামায়ণ পাঠের মাধ্যমে আপনারা
একটু রাম নাম শ্রবণ করে যাবেন। সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।